স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত খবর। শ্রমিকের ভাগ্যের উন্নয়ন না হলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শ্রমিকের অধিকার বাস্তবায়নে, শ্রম সংস্কারে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের বিকল্প নেই। ঢাকায় মহান মে দিবসের অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন। শ্রমিকের অধিকার আদায়ের ঐতিহাসিক আর তাৎপর্যময় বার্তা নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মহান মে দিবস। আর বাংলাদেশে এবছর দিবসটি এসেছে ভিন্ন আবহ নিয়ে। চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে প্রয়োজন শ্রমিকের আকাঙ্ক্ষা পূরণ। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। কাজে এটা আমাদের সবার দায়িত্ব, যারা এই নতুন বাংলাদেশে বিশ্বাস করে, এই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছে, যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আহত হয়ে জীবনের সংগ্রামে রত আছে। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিক অধিকার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, যা বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হবে। এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, যেটা ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ গড়া। আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে, এইটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিতই বলতে পারবো। শ্রমিকের ঘাম আর মালিকের মেধার ঐক্য হলেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ, বলেন প্রধান উপদেষ্টা। এই জন্য শ্রমিক সংগঠন, ব্যবসায়ী, বিনিয়োগকারী, সুশীল সমাজ, গণমাধ্যম। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে আছেন সহকর্মীরা। শুরুতেই যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সাইফুল ইসলাম। সাইফুল, বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টনে এখন কি পরিস্থিতি দেখছেন? বিএনপির আজকের এই নয়াপল্টনের সমাবেশে ইতিমধ্যেই কিন্তু এই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছে এবং একটু পর এখানে আনুষ্ঠানিকভাবে আজকের এই সমাবেশটি শুরু হবে। এবং এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন এবং দলের নেতাকর্মীদেরকে আগামী দিনের করণীয় সম্পর্কে নির্দেশনা দেবেন। এবং আজকের এই সমাবেশ সফল করার জন্য বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু আমি লক্ষ্য করেছি নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা এবং বিভিন্ন উপজেলা থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যেই এই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। এবং আজকের এই সমাবেশ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে 12 দফা দাবি কিন্তু পেশ করা হবে। এবং আমি লক্ষ্য করছি এই মঞ্চের মধ্যে বিএনপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু এসে অবস্থান নিয়েছেন। এবং বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী, এনি সহ অনেক কেন্দ্রীয় নেতা ইতিমধ্যেই কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমি সকাল থেকে লক্ষ্য করেছি সকাল 10টার পর থেকেই কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এসে সমবেত হয়েছেন এবং দলের প্রধানের বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহে কিন্তু তারা অপেক্ষা করছেন। এবং আজকের সমাবেশটি মূলত শ্রমিক সমাবেশ হলেও কিন্তু বিএনপি এই সমাবেশ থেকে একটি বার্তা দিতে চায়, সুস্পষ্ট বার্তা। সেই বার্তাটি হচ্ছে আগামী দিনে বিএনপি নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের মাধ্যমে কিন্তু তারা দেশ পরিচালনা করতে চায়, সেটা কিন্তু তারা বলতে চায়। তা আমরা এখন সরাসরি যুক্ত হব বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে। আজকের তো সমাবেশ দুপুর 2টায় শুরু হওয়ার কথা, কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিপুল সংখ্যক নেতাকর্মী তারা আজকে এখানে উপস্থিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। মূলত কোন কোন বিষয়গুলো আজকে এই তার বক্তব্যে আসবে এবং আগামী দিনে আপনারা এই বক্তব্যগুলো ধারণ করে কিভাবে এগিয়ে যেতে চান? ঐতিহাসিক মহান মে দিবস, এই দিনে মানুষ শ্রমিকরা তার অধিকার ফেরত পেয়েছিল, অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। বাংলাদেশের মানুষ বৈষম্যহীন সমাজ চায়। মানুষ চায় সকলে মিলে ঐক্যবদ্ধভাবে
ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, স্বৈরাচার বিদায় নিয়েছে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় মানুষ। সেই গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায় মানুষ আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এটি আমাদের প্রত্যাশা। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এই প্রেরণা নিয়েই কিন্তু মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, আসলে বিএনপির প্রচার সম্পাদক কিন্তু বলছেন আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য যে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, সেই আন্দোলনকে তারা কিন্তু বেগবান করতে চায় এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মানুষের যে অধিকার, শ্রমিকদের যে অধিকার, সেগুলো তারা কিন্তু ফিরিয়ে আনতে চায়। এবং তারা বলছেন বর্তমান বাস্তবতায় শ্রমিকরা কিন্তু আসলে তাদের যে ন্যায্য মজুরি সেটি পাচ্ছে না। অনেক জায়গায় কর্মসংস্থানের যে ঘাটতি সেটি তৈরি হয়েছে, অনেক শ্রমসংস্থান যেগুলো রয়েছে প্রতিষ্ঠান সেগুলো বন্ধ হয়ে গেছে। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে গত ফ্যাসিস্টের আমলে যারা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছিল এবং যারা ফ্যাসিস্টের সমর্থক, তাদের প্রতিষ্ঠানগুলোকে বন্ধ না করে প্রশাসনের মাধ্যমে চালিয়ে যাওয়ার কথা বলছেন। তো আজকের এই সমাবেশ থেকে শ্রমিক দল যে 12টি দাবি দেবে, সেই দাবিগুলো আসলে আগামী দিনে কতটা কার্যকর হবে সেটি কিন্তু আসলে দেখার বিষয়। তো আমাদের আরেকজন সহকর্মী সৌরভ রয়েছেন নাইটেঙ্গেল মোড়ে, আমরা সরাসরি চলে যাচ্ছি সৌরভের কাছে। সৌরভ, আপনি আপনার যেখানে রয়েছেন সেখানকার অবস্থা আমাদের জানান। নেতৃত্বে বিশাল মিছিল কামরুজ্জামান এবং জনাব কাজী শাহনব রাজার নেতৃত্বে মহানগর উত্তরের বিশাল মিছিল হয়েছে। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দল মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি সাইফুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমিও কিন্তু রয়েছি এই মুহূর্তে নয়াপল্টন এলাকায় এবং আজকের যে শ্রমিক সমাবেশ, সেই শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নয়াপল্টন এই পুরো এলাকা জুড়ে কিন্তু এখন বিএনপি এবং জাতীয়তাবাদী দলের যে বিভিন্ন ইউনিট রয়েছে তাদের নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে নয়াপল্টন এলাকা পুরো জনসমাগমে পরিপূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই সমাবেশ, শ্রমিক সমাবেশ যেটি শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টা নাগাদ, সেই সমাবেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে আজকের এই শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে জাসেসের পক্ষ থেকে কিন্তু গণসংগীত এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কিন্তু তারা আজকের শুরু করে এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে তারা কিছুক্ষণ পুরো এলাকায় মিছিল বিভিন্ন বিএনপির বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে কিন্তু তারা খন্ড খন্ড মিছিল নিয়ে এই অঞ্চলে আসে এবং নেতাকর্মীরা যেটি বলছেন, আসলে যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা জানিয়েছেন যে গত জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের জন্য আজকের এই শ্রমিক সমাবেশ একটি বড় আয়োজন বিএনপির পক্ষ থেকে। বিভিন্ন থানা এবং ঢাকার বিভিন্ন উপজেলা সহ এবং যে ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। শ্রমিক সমাবেশের মাধ্যমে কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু জানিয়েছেন যে আজকের এই সমাবেশ থেকে তারা যে বার্তাটি চাচ্ছে যে বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, সেই ক্ষমতার কেন্দ্রবিন্দু আসার মাধ্যমে যেন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ভূমিকা রাখে। সেই সাথে বিভিন্ন কলকারখানা এবং প্রতিষ্ঠান থেকে যেসব শ্রমিকরা বঞ্চিত হয়েছে, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই চাকরিচ্যুত বিএনপি নেতাকর্মীদের যেন আবারও পুনরায় তাদেরকে এই চাকরিতে পুনর্বহাল করা হয়। সেই সাথে কিন্তু আগামী দিনে দল ক্ষমতায় আসলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা যেন বিএনপি ভূমিকা রাখে, সেই দাবি কিন্তু বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে, সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে কিন্তু তারা জানিয়েছে। সেই সাথে আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকে কিন্তু আজকের এই সমাবেশ দুপুর থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু ঢাকার বিভিন্ন মহানগর এবং সেই সাথে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা তারা মাথায় লাল কাপড় বেঁধে শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে সেই শ্রমিকরা কিন্তু আমরা জানি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি কিন্তু শ্রমিকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই শ্রমিকদের জন্য আজকের এই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন, সেখান থেকে কিন্তু নানা নির্দেশনা এবং বার্তা তারা আশা করছেন যে এই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির যে ভূমিকা, সেই ভূমিকা তারা আশা করছেন।
একই সাথে কিন্তু বিএনপির বিভিন্ন ইউনিট পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু চলে আসে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে কিন্তু নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেখানে মূল মঞ্চটি স্থাপন করা হয়েছে, পুরো এলাকা কিন্তু লোকারণ্য হয়ে উঠছে। দলের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে আজকের এই শ্রমিক সমাবেশে তারা প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষের জমায়েতের তারা প্রত্যাশা করছেন। এবং আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু পুরো নয়াপল্টন এলাকা কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে ভরপুর। আমরা দেখেছি যে বিভিন্ন ফেস্টুন এবং সেই সাথে কিন্তু লাল কাপড়ে তারা কিন্তু ব্যানারে কিন্তু বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন ব্যানার কিন্তু তারা স্থাপন করেছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে ঘণ্টাখানেক আগে কিন্তু নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু সকল ঝড় বৃষ্টি উপেক্ষা করে, রোদ উপেক্ষা করে বিএনপির প্রত্যেক স্তরের নেতাকর্মীরা কিন্তু আজকের এই শ্রমিক সমাবেশে তারা যুক্ত হয়েছে। সেই সমাবেশ থেকে কিন্তু তারা নতুন বার্তা প্রদান আশা করছেন এবং একই সাথে কিন্তু তারা যেটি বলছেন যে এই সমাবেশের মধ্য দিয়ে কিন্তু তারা নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই নতুন বাংলাদেশের বার্তা কিন্তু তারা আজকে এই শ্রমিক সমাবেশ থেকে তারা পাবেন। তো এই ছিল আমার কাছ থেকে নয়াপল্টন এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আজকের জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে যে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই শ্রমিক সমাবেশের সবশেষ আমাদের আরেক সহকর্মী রয়েছেন আজকের এই সমাবেশে, নাইমাল জিকো। আমরা যাব নাইমাল জিকোর কাছে। জিকো, আপনি যেমনটি বলছিলেন যে নতুন দেশে নতুন প্রত্যাশা নিয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে। তো আজকের যদি একটু দেখাতে চাই যে ঠিক এই নয়াপল্টনের যেই সড়কটি রয়েছে, এটি আসলে দেখলেই বোঝা যাচ্ছে যে হাজার হাজার লোক কিন্তু এখানে এসে এরই মধ্যে এই শ্রমিক সমাবেশকে সফল করতে এসে উপস্থিত হয়েছেন। এবং সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে রাজধানী শহর, রাজধানীর বাইরে থেকেও শ্রমিক দলের বিভিন্ন ইউনিট কিন্তু এখানে আসছেন। এখন পর্যন্ত কিন্তু তাদের মিছিল নিয়ে ভেতরে প্রবেশ করছেন এবং শ্রমিকদের যেই ন্যায্য অধিকার, নানান সময়ে নানান ধরনের আমরা তাদের উপরে অত্যাচার হতে দেখেছি, অনাচার হতে দেখেছি, তাদের বঞ্চিত হতে দেখেছি, সেই বঞ্চনা থেকে বাঁচার যে একটি তাগিদ, সেটি কিন্তু তাদের মধ্যে আজকে আমরা লক্ষ্য করেছি। এবং আজকে তারা এখানে এসেছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু দলের ঊর্ধ্বতন নেতাদের পক্ষ থেকে কিন্তু এই শ্রমিকদের যেই বঞ্চনার শিকার হচ্ছেন সেটি ঘুচবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করে এখানে এসেছেন। এবং এখানে কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে হাজার হাজার মানুষের উপস্থিতি, নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে এখানে এসে পৌঁছেছেন। এবং সকালে প্রথমার্ধ কিন্তু শুরু হয়েছিল জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে, পরে দলীয় সঙ্গীত এবং পরবর্তীতে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং দুপুর 2টা থেকে, অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু মূল যেই অনুষ্ঠান সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। এবং একটু বলে রাখতে চাই যে আজকে যেহেতু মহান মে দিবস এবং এই দিবসটিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই সমাবেশে উপস্থিতির সংখ্যা আসলে হাজার হাজার মানুষ, যার কারণে কিন্তু সড়কে কিছুটা ডাইভারশন দেয়া হয়েছে। রাস্তায় কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেজন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছে। পুলিশের উপস্থিতি দেখেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্রতিটি জায়গায় মোড়ে মোড়ে কিন্তু অবস্থান নিয়ে রয়েছেন। পাশাপাশি দলের পক্ষ থেকে কিন্তু এই সমাবেশকে সফল করতে পুলিশের পাশাপাশি দলীয় যে সমস্ত স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। এবং আমরা দেখেছি যে যেই সমস্ত যানবাহনগুলো এদিকে আসছে তাদেরকে ডাইভার্ট করে অন্য সড়ক দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো নাইটিঙ্গেল কাকরাইল
কাকরাইলের ঠিক কাকরাইল মসজিদ মোড় থেকে শুরু করে পুরো পল্টনে কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি। যেমনটি আপনারা বলছিলেন, আজকের তাদের যেই দাবিগুলো আছে সেই দাবিগুলো পেশ করা হবে এবং তাদের পক্ষে যেই বার্তা সেটি আসলে দেওয়ার একটি আশ্বাস তারা হলো তাদের মনে নিয়ে এখানে এসেছেন। এবং আমরা দেখেছি যে দলের পতাকা, বাংলাদেশের পতাকা উন্মোচিত করে কিন্তু তারা এখানে নতুন দেশে নতুনভাবে বাঁচার একটি তাগিদ দিয়ে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রতিটি মানুষের কিন্তু শ্রমিকের যেই রক্তের লাল রং সেটি কিন্তু ধারণ করেছেন। যেই রক্ত পানি করা শ্রমে দেশের যেই ভিত্তি স্থাপন শ্রমিকদের মাধ্যমে হয়, সেই শ্রমিকরা যাতে আসলেই তাদের ন্যায্য অধিকারটি ফিরে পান সেজন্য কিন্তু আজকে এখানে এসে তারা উপস্থিত হয়েছেন। এবং যেমনটি বলছিলাম যে সকাল থেকে এখানে নেতাকর্মীদের ভিড় কিন্তু রয়েছে, প্রত্যেকটি মানুষ এখানে আসছেন এবং যেমনটি দেখছেন যে পাখির চোখে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তিল ধারণের যেন ঠাঁই নেই, সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। মাঝখানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি বাধা উপেক্ষা করে কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছেন। এবং যেমনটি দেখছেন যত বেলা বাড়ছে তত কিন্তু এখানে যারা শ্রমিকরা রয়েছেন, শ্রমিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন, প্রত্যেকটি মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। পাশাপাশি দলীয় কর্মী নয় এমন মানুষের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করেছি, যারা সাধারণ শ্রমিক তারাও এখানে এসেছেন। এবং তাদেরও দাবি কিন্তু একটি দলের কাছ থেকে যে আজকে শ্রমিকদের জন্য নতুন কোনো ঘোষণা আসবে, নতুনভাবে শ্রমিকরা বাঁচতে পারবে, যাতে তাদের বেতন বোনাস নিয়ে নানান সময়ে যেই আন্দোলন রাজপথে তারা যে নামে নিজেদের অধিকার আদায়ে, সেই অধিকার আদায়ে যাতে আর কখনো রাজপথে নামতে না হয় সেই দাবি কিন্তু তাদের পক্ষ থেকে আসলে আশা করছেন। তাদের মনে কিন্তু সেই দাবি রয়েছে যাতে কোনো শ্রমিক আর কখনোই রাজপথে নিজের অধিকার আদায়ে যাতে নামতে না হয়, রক্ত দিতে না হয়। এইখানে কিন্তু যেমনটি বলছিলাম যে নেতাকর্মীরা এসেছেন এবং তারা, আমার সহকর্মী সাইফুল যেমনটি বলছিলেন যে আজকের এই শ্রমিক সমাবেশ থেকে বেশ কিছু ঘোষণা আসবে এবং এই ঘোষণাপত্রের পরে কিন্তু আসলে বোঝা যাবে যে শ্রমিকদের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হচ্ছে। তো এর আগেও কিন্তু যেমনটি দেখাচ্ছিলাম যে এখানে মানুষজনের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে এবং এখন পর্যন্ত কিন্তু এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হচ্ছেন এবং নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং আজকের এই সমাবেশকে সফল করার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন। ডাইভারশন দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও রয়েছে পর্যাপ্ত পরিমাণে, যাতে কোনো রকমের কোনো নাশকতার ঘটনা না ঘটে সেজন্য কিন্তু সকাল থেকে রাজধানীর কিন্তু দুপুর 2টার দিকে মূল আনুষ্ঠানিকতা থাকলেও সকাল থেকেই প্রথম প্রহর কিন্তু শুরু হয়ে যায় এবং তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে এখানে অসংখ্য মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং প্রতিটি মানুষই কিন্তু আসলে এখানে নিজেদের যেই দাবি আকাঙ্ক্ষা সেই দাবি আকাঙ্ক্ষা পূরণের জন্যই কিন্তু এখানে এসেছেন এবং চান যে তাদের যেই দাবিগুলো সেটি যাতে পূরণ হয় এবং নিজেদের যেই আশা সেটি যাতে শেষ হয়। তো সামগ্রিকভাবে যদি বলি যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে পুরো পল্টন এলাকা জুড়ে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। প্রতিটি মানুষ আজকের এই সমাবেশকে সফল করতে কিন্তু তাদের এই উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। তানিয়া। জিকো, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ফজলেরা বিশ্বরব এবং সাইফুল ইসলাম আপনাদেরকেও। দর্শক, বিএনপি সমাবেশ নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। জামাত ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। মে দিবসের শ্রমিক সমাবেশে এমন মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বিগত 15 বছর ধরে অনেককেই হয়রানি, নির্যাতন ও অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। এর যথাযথ বিচার দাবি করেন তারা। সরকারের কাছে শ্রমিক বান্ধব আইন ও স্বাস্থ্য নিরাপত্তা বীমা প্রত্যাশার দাবিও জানান তারা।
যাদের শ্রমঘামে সচল দেশের অর্থনীতির চাকা, তাদের অধিকারের দাবিতে মে দিবসে রাজধানীর পুরনো পল্টন মোড়ে জামাতের এই সমাবেশ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে আয়োজিত সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার সকাল থেকে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। মিছিলে স্লোগানে পল্টন মোড় পরিণত হয় জনস্রোতে। সমাবেশে অংশ নেন জামাতের শ্রমিক নেতা সহ কেন্দ্রীয় নেতারা। শ্রমিকের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। কোন কর্মচারী ছাড়াই করতে হবে। শ্রম আইনে যে নিয়ম দেওয়া আছে তা অনুসরণ করতে হবে। দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্রকায়েমের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার নিশ্চিত করে আমরা শ্রমিকের মুখে আগামী দিনে হাসি ফুটাবো। বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে সমস্ত শিল্প সেক্টরে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। নতুন যে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সকল কল কারখানায় বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আইনকে কাজে লাগিয়ে যত শ্রমিক, যত পেশা, সেখানে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। শুধুমাত্র একটা দিনে শ্রমিকদের জন্য সম্মান, মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না। সমাবেশে অংশ নিয়ে দলটির আমির বলেন, দেশের 70% মানুষ শ্রমজীবী হওয়ার পরও তাদের অধিকার নিয়ে কেউই ভাবে না। বেশিরভাগই বঞ্চিত প্রাপ্য মর্যাদা থেকে। বলেন, জামাত শ্রমিকদের অমানবিক জীবনের অবসান চায়। 70% মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তবে এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই, যে সকলের সমন্বয়, সহযোগিতায়, পারস্পরিক বোঝাপড়ায়, সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব, সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে একটি টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেশে বিদেশে অবস্থানরত শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম আর আত্ম থেকে দেশের অর্থনীতি এগিয়েছে অনেক দূর। বেড়েছে প্রবাসী আয় এবং রিজার্ভ। তবে ভাগ্যের পরিবর্তন হয়নি শ্রমজীবী মানুষের। কর্মস্থলে বাড়েনি ন্যূনতম মজুরি সহ নানা সুযোগ সুবিধা। তবে বদলে যাওয়া বাংলাদেশে নানা বৈষম্য দূরীভূত হয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। কর্মস্থলে বাড়বে নানা সুযোগ সুবিধা, এমনটাই প্রত্যাশা সমাবেশে আগত শ্রমিকদের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা সহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। একথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মে দিবসের র্যালিতে যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় মালিক ও শ্রমিকদের একসাথে কাজ করতে হবে। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালির বেলুন উড়িয়ে উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া এই র্যালি শেষ হয় চিনমোচ্চি সম্মেলন কেন্দ্রে। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব সহ শ্রমিকরা। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শ্রম উপদেষ্টা শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা সহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে বর্তমান সরকার। শ্রম মন্ত্রণালয় এবং অন্যান্য যেই কন্ট্রোলিং অর্গানাইজেশন আছে, সেখানে সব পিপল আর সিটিং অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবং যার ধরুন একটা ইন্ডাস্ট্রি আছে, তিনি তো তার ইন্ডাস্ট্রি দেখবেন না, শ্রমিকদের কথা বলবেন। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল, সেটা হয়নি। বিগত সরকারের আমলে নীতি নির্ধারকরাই শিল্প কারখানার মালিক থাকায় শ্রমিকরা বঞ্চিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যাতে সময় মতো পূরণ হয়। আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু প্রণোদনা দেওয়া। মালিক শ্রমিক সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান উপদেষ্টা। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।
মে দিবসে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে সমাবেশ পালন করেছেন শ্রমিকরা। তারা বলেন, প্রতি বছরই মে দিবস পালন করা হয়, কিন্তু শ্রমিকদের দাবি আর পূরণ হয় না। নতুন বাংলাদেশের ন্যায্য পাওনার দাবি তুলেছেন তারা। নারীদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনগুলো। শ্রমিকদেরকে হয়রানি করে নির্যাতন করে সেটা বন্ধ করতে হবে। সরকারি কর্মচারী আমরা অনেক বৈষম্যের শিকার, আমাদের নিয়োগ বিধি এক হওয়া চাই। সকল শ্রমিকের ইউনিয়ন করার অধিকার দিতে হবে। আজকে 2-3 বছর আগে এখন পর্যন্ত অনেক মালিকেরাই গেজেট অনুসারে আমাদের বেতন দেয় না। এই বেতনটা দাবি আমাদের। একদিকে কাজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে কাজ পেলেও সামান্য আয়ে সংসার চালাতে দিশেহারা অবস্থা। অনাহারে চলছে শ্রমিকের জীবন। কর্মক্ষেত্রে নেই কোনো স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা, দুর্ঘটনা ঘটলেও মিলে না ভাতা। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র আয় বৈষম্যের ফলে ক্রমাগত মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। 33 বছর পর নির্বাচন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বুধবার মধ্যরাতে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর নির্বাচনের তফসিল। এই সূচি অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী 31 জুলাই। একই দিনে হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। হজ যাত্রায় এখনো ভিসা পাননি 16,261 জন। এমন অবস্থায় অন্যান্য দিনের তুলনায় গেল 24 ঘন্টায় সৌদি ভিসা অনলাইন প্ল্যাটফর্ম নুসুক কম ভিসা দিয়েছে বাংলাদেশিদের। এছাড়াও ভিসা জটিলতায় থমকে আছে 23 জনের হজ যাত্রা। নিবন্ধনকৃত সবাই হজে যাবেন। হজ অফিসের এমন আশ্বাস সত্ত্বেও হতাশায় পড়েছেন আটকে পড়ারা। মৌলভীবাজারের চা শ্রমিকদের ঘামে শ্রমে প্রতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও তাদের ছেড়ে যায়নি দারিদ্র্য। বারবার দাবি জানিয়ে এলেও বদলায়নি তাদের জীবনযাত্রার মান। এদিকে শ্রমিক নেতাদের অভিযোগ, কর্তৃপক্ষের সাথে চুক্তি হলেও কাজ কিছুই হচ্ছে না। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। বুধবার এই তথ্য দিয়েছে এনডিটিভি। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এদিকে ভারত পাকিস্তান দুই দেশকেই উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় আবারও পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত। বুধবার নয়াদিল্লি জানায়, আগামী 23 মে পর্যন্ত বাণিজ্যিক ও সামরিক পাকিস্তানি উড়োজাহাজ ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না। গেল সোমবার পাকিস্তানও ভারতের উড়োজাহাজের জন্য তার দেশের আকাশসীমা বন্ধ করে দেয় নেওয়া হলো এই পাল্টা পদক্ষেপ। এরই মধ্যে বুধবার কাশ্মীরে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। যারা এর জন্য দায়ী তাদের মূল্য দিতে হবে। পদক্ষেপ নিতে হবে প্রধানমন্ত্রীকে। পদক্ষেপটি স্পষ্ট এবং শক্তিশালী হতে হবে। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বুধবার ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশকেই উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এদিকে ভারতের যে কোনো উত্তেজনাকর পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। পহেলগাম ইনসিডেন্ট। পাকিস্তান প্রথম কোনো উত্তেজনাকর পদক্ষেপ নেবে না, তবে ভারতীয় পদক্ষেপের কোনো উত্তেজনাকর পদক্ষেপের ক্ষেত্রে কড়া জবাব দেব আমরা। পাকিস্তান মোহাম্মদ শাহবাজ শরীফ। উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধান সুলতান মাহমুদ চৌধুরী। নিবির আমিন, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।